মর্নিং। ঘুমে তো অনেকক্ষণ শান্তি পেলাম, অনেকটা একটু ফ্রেশ লাগছে, বাট টায়ার্ডটা কমে গিয়েছে। তো এবার আমাদের রুম খালি করার টাইম হয়ে গিয়েছে। 7টার সময় টাইম দিয়েছিল, আর 10 মিনিট বাকি আছে। এবার আমরা এখনই রেডি হয়ে বেরোবো, গাড়িও আসবে কিছুক্ষণ পর। আমরা ব্রেকফাস্ট করে আবার বাকি সমস্ত কিছু যে সমস্ত বাকি আছে সেই সমস্ত কিছু এবার ভ্রমণের জন্য চলে যাব। তো এবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা রুম খালি করে হোটেলের রিসেপশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন বাকিরাও আসছে, তাই আমি আর আকাশ দাদা বসে আছি। এখানে একটা কিউট ডগ রয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে। তো ফাইনালি এবার আমরা হোটেল খালি করে এবার বেরিয়ে গেলাম। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়িটা বেশ আধ ঘন্টা পর আসলো, একটু লেট করে দিয়েছিল আসতে, এইটাই। তো এবার সমস্ত কিছু লাগেজ ব্যাগ সমস্ত কিছু ঢুকিয়ে নিলাম ব্যাগে, এবার গাড়ি ছেড়ে দিল। এবার প্রথমেই যাচ্ছি হচ্ছে কোথাও ব্রেকফাস্ট করার জন্য, কারণ সকালকার খাবার দাবারটা হয়নি। ব্রেকফাস্টের জন্য রাঁচি সুইটস অ্যান্ড নামকিনে চলে আসলাম, একটা ফেমাস এখানকার মিষ্টির দোকান। এখানে বিভিন্ন রকমের মিষ্টি, তাছাড়া সকালকার ব্রেকফাস্টের সমস্ত কিছু, পরোটা, ইডলি, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। তো আমরাও ফাইনালি ধোসাই নিয়ে নিয়েছিলাম, কারণ ধোসাটা, এখানকার ধোসাটা সব থেকে ভালো লেগেছিল খেতে আমার। দিয়ে ব্রেকফাস্টের পর গাড়ি ছেড়ে দিয়েছে। এবার প্রথমে আপনার যাচ্ছি হচ্ছে একটা মন্দির দর্শনে। এখানকার একটা ফেমাস মন্দির। এখন মানে বাইপাস রোড হয়ে যাচ্ছি, মানে পাহাড়ের এদিক ওদিক চারিদিক দিয়ে যে রাস্তাগুলো থাকে, মানে বুঝতেই পারছো কীরকম। পাহাড়ের এই জায়গাগুলো তো দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ পাহাড়ই আমার ফেভারিট। অনেকের সমুদ্র পছন্দ হয়, বাট আমার পাহাড় ফেভারিট। যা এটা ইচ্ছা মতো, কিছু বলা যাবে না। চারিদিকটা বেশ খুবই ভালো লাগছে দেখতে। এখানে অবশ্য পাহাড় দিয়ে চারিদিকটা ঢাকা বলে তো এই ভাবটা একটু ঠান্ডা। এইবার দেখো চারিদিকটা, বা মানে কিছু বলা যাবে না, এত সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এবার আমরা চলে এসেছি এখানকার একটা ফেমাস মন্দির। মন্দিরটার নামটা ঠিক আমি জানি না। তো এবার তো আমরা গাড়ি থেকে নেমেও গিয়েছি। এবার মন্দিরটা আছে ওই সাইডে, এখানে গাড়ি পার্কিং লটে দাঁড়াবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরটা দর্শনের জন্য। এখানেও মানে মন্দিরটা পাহাড়ের উপরেই আছে, মানে রাস্তাটা দেখে বোঝাই যাচ্ছে, কারণ একটু উঁচু নিচু আছে রাস্তাটা। এবার উপরটাতে তো চলে এসেছি, সামনে মন্দিরের গেট দেখাই যাচ্ছে। এবার আমরা ওই দিকেই যাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক দোকানপাটও রয়েছে, এখানে গাড়িও রয়েছে অনেক, মানে অনেক ভিজিটার্সরাই আসে। আর আজকে মেনলি রবিবার, তো রবিবার এইখানে সমস্ত কিছু মানে ভিজিটের জায়গাগুলো ভিড় হয় আজকের দিনে। তো এবার আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি। মন্দিরে তো দেখতেই পাচ্ছ অনেকটা লম্বা লাইন আছে পুজো দেওয়ার জন্য। এইটার জন্য খুব একটু সমস্যাই হয়ে গেল, মানে লাইনে দাঁড়ানো, যদি দাঁড়াই প্রায় বিকেল হয়ে যাবে এমন মনে হচ্ছে, এত লম্বা লাইন। লাইন তো সবে এখান থেকে শুরু, আর মন্দিরটা তো এখনও ভেতরে আছে, তার উপর ডবল করে লাইন আছে এমনিতেই। লাইনটা যা বড় ছিল, ঠাকুর তো দেখতে পেলামই না। এখানে টিকিটের যদি ব্যবস্থা থাকতো তাও টিকিট কেটে মানে ঠাকুরটা দেখে নিতাম মন্দিরে ঢুকে, কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা নেই, সবাইকেই লাইন দিয়ে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে সমস্যা এখানকার, আর কিছু না। তো এবার আমরা ওই দিকে যাচ্ছি, ওইদিকে আরও মানে এখানে একটা না অনেকগুলো মন্দির রয়েছে। তো এবার আমরা মন্দিরের এই সাইডটাতে যাচ্ছি, বাঁ সাইডে অনেকগুলো এখনও আছে অনেক কিছু, সেগুলো সমস্ত কিছুই দেখাবো। লাইনটা দেখতেই পাচ্ছ, এখান পর্যন্ত এখানেও চলে এসছে, মানে অনেকটা বড় লাইন। দুর্গাপুজোতে কল্যাণীতে বা কলকাতাতে যেরকম লাইন পড়ে প্রায় সেরকমই লাইন, কিন্তু লাইনটা এগোচ্ছেও না তাড়াতাড়ি, এইটাই হচ্ছে সমস্যা। যদি লাইনটা একটু তাড়াতাড়ি এগোতো তাও মানে লাইনে দাঁড়ানোর কথা ভাবতে পারতাম।
কিন্তু এখানে লাইনে দাঁড়ালে সন্ধ্যা হয়ে যাবে, ততক্ষণ মনে হয় ট্রেনও মিস। এইদিকে এই পুকুর, মানে পুকুর ঠিক বলা যাবে না যেহেতু পাহাড়ের মধ্যে আছে, এটা একটা ভ্যালি টাইপের। এখানে বোটিংও করা যাবে চাইলে। এবার আমরা যাচ্ছি এই মন্দিরটাতে, দেখতেই পাচ্ছ চারিপাশে কত কিছু দোকান রয়েছে, চাইলে এখান থেকে শপিং করতেই পারো। এই মন্দিরটা তো দেখতে খুবই ভালো লাগছে, মানে মন্দিরের চূড়াটাতে বেশ অনেক ডিজাইন রয়েছে। এই মন্দিরটার এখন উপরে রয়েছি, আর এখানে রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছ। এখন মন্দিরটা বন্ধ রয়েছে, এটাই সমস্যা। তো এবার আমরা এই দিকটাতে যাচ্ছি, যেটা তোমাদের আমি আগেই বললাম, এখানে একটা দুটো না, কম করে হলেও 10-15রও বেশি মন্দির রয়েছে এই একটা এলাকাটাতেই। এবার সাইডের ওই গেটটা দিয়ে বেরোবো, ওইখানেও আরও অনেক কটা মন্দির রয়েছে, এবার আমরা ওইখানেই যাচ্ছি। এখানে ঠাকুরের সমস্ত কিছু জিনিসপত্র, ছবি, সমস্ত কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে একটা শিব মন্দির, পদ্ম ফুলের মতো আকৃতির দেখাই যাচ্ছ। আর এদিকে দেখো সমস্ত মন্দির রয়েছে এদিকেও। তো এবার ওই দিকটাতেই গিয়ে দেখবো বাকিগুলো। আজকের এমনি দিনটা, ওয়েদারটা বেশ ভালো আছে, মানে হালকা রোদ আছে তো, আর হাওয়াটা বইছে অবশ্য পাহাড়ের উপরে যেহেতু আছি ওই কারণে হতে পারে, কিন্তু ওয়েদারটা খুবই ভালো আছে আজকে। তো এবার আমরা এই মন্দিরটাতে যাচ্ছি। এবার দেখো এখানে টোটাল 8টা মানে মন্দিরের চূড়া রয়েছে পরপর, আর প্রত্যেকটা চূড়ার নিচে একটা করে রুম আছে, আর প্রত্যেক রুমে এক একটা করে ঠাকুর রয়েছে। মন্দিরটা কিন্তু অবশ্য একদম পুকুরের মাঝখানে করে দিয়েছে, মানে চারিদিকে জল আছে আর মাঝখানে এইটা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা রুমে এক এক রকমের করে ঠাকুর, দেবী দেবতা সব রয়েছে। এটা মা ধূমাবতী দেবী দেখতেই পাচ্ছ, এটা ভৈরবী। এখানে পুকুরে পদ্ম ফুলও রয়েছে, এটা হচ্ছে মা তুবনেশ্বরী দেখতেই পাচ্ছ। আর এইবার চলে আসবো হচ্ছে মা মহোদর্শী, মানে রক্তকালী। তারপর আরও রয়েছে, এটা হচ্ছে মা তারা। তো এবার এই মন্দিরগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তো এবার ফাইনালি আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাত্রাতু ভ্যালি। মনেই আছে পাত্রাতু ভ্যালিতে MS ধোনির শুটিং হয়েছিল। ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল, এখন একটু বৃষ্টি পড়তে লাগলো, কিন্তু বৃষ্টিতেও ভালো লাগছে যেতে। তো এবার আমরা চলে এসেছি হচ্ছে অ্যান্টার্কটিকা পার্কে, যেটা ইন্ডিয়াস লার্জেস্ট ওয়াটার থিম পার্ক। তোমরা অবশ্যই জানো এটা রাঁচিতেই রয়েছে। বৃষ্টিটাও এখন প্রায় থেমেই গিয়েছে, একটু টিপটিপ করে পড়ছে। অবশ্য পাত্রাতু ভ্যালিটা আমরা লাস্টে দেখবো, আগে এই পার্কটা দেখার কথা ছিল। তাই তো এবার ফাইনালি আমরা সবাই চলে এসেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাটার জন্য। এখানে প্রবেশ তো করে গিয়েছি, এবার টিকিটের কাউন্টারটাতে যাচ্ছি। এদিকেও চারিদিকে মানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টারে চলে এসেছি। পার হেড 20 টাকা করে চার্জ। তো টিকিট কাটা তো কমপ্লিট হয়ে গেল, এবার ওখানে টিকিট চেকিং করে আমরা ভেতরে প্রবেশ করব। তো এবার আমরা টিকিট চেকিংয়ের জন্য এখানে চলে এসেছি। টিকিট চেকিং হয়ে যাওয়ার পর আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ পার্কটা তো খুবই সুন্দর। সামনেই প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে চিলড্রেন পার্ক, বাচ্চাদের খেলাধুলার জায়গা। এখন টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছে, তাই একটু বেশি ভালো লাগছে। মানে অতিরিক্ত যদি রোদ হতো না, তাহলে পার্কটা সম্পূর্ণ ঘোরা যেত না। মানে পার্কটা অনেকটাই বড়, শেষ করতে অনেক টাইম লাগবে। এই পার্কটাতে এসে আমার সব থেকে বেশি ভালো লাগছে, মানে চারিদিকটা খুবই সুন্দর করে সাজানো। এখানে রেস্টুরেন্ট, খাবারের দোকান সমস্ত কিছুই আছে।
তোমরা চাইলে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। পার হেড এখানে পার নাইট নেয় হচ্ছে 600 করে। চিলড্রেন পার্কটাও তো দেখতে খুবই ভালো সাজানো। এবার আমরা চলে এসেছি হচ্ছে বোটিংয়ের এই জায়গাটাতে। এই জায়গাটা দেখো, মানে জাস্ট অসাম, কিছু বলা যাবে না। এখানে চাইলে তোমরা বোটিংও করতেই পারো, নো প্রবলেম। তারপর আমরা চলে আসলাম হচ্ছে এই উপরটাতে। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, দেখবো আরও সমস্ত কিছু রয়েছে। এখানেও দেখতেই পাচ্ছ। তো ফাইনালি এবার আমরা বোটিংয়ের জায়গাটায় আরেকবার চলে আসলাম, কারণ আমাদের প্ল্যান হয়েছে এবার বোটিং করার, দিয়ে চলে এসেছি। তো এবার আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে বিভিন্ন রকমের বোটিংয়ের আছে। স্পিড বোর্ডের রেটিংস হচ্ছে 700 টাকা করে, মানে 6 জন বসা যাবে প্রত্যেকটা বোটে। এবার তোমরা যদি চাপ্পু চালানোর যে বোটগুলো নাও সেগুলো হচ্ছে 500 করে নেবে। আর যদি নিজেরা বোট চালাতে চাও, মানে কাপলসদের জন্য মেনলি হয়, তো ওইটার প্রাইস হচ্ছে 300 করে। তো এবার আমরা তো মজা করতে চাই, তাই স্পিড বোটটা অবশ্যই নিলাম। 700 টাকা দিয়ে 6 জন বসা যাবে। তো এবার আমরা টিকিট তো কাটা হয়ে গিয়েছে, তাই এবার আমরা যাচ্ছি বোটিংয়ের ওখানে। প্রথমে একটু লাইন লাগাতে হবে। এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বোটগুলো কিভাবে যাচ্ছে। তো এবার আমরা যাচ্ছি লাইন লাগাতে। যারা যারা আগে আছে তারা আমাদের আগে যাবে, তারপর আমরা। এখন থেকে যা এক্সাইটমেন্ট লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তো এবার তো চলে এসেছি। এবার এই বোটগুলো ছেড়ে দিলেই এবার আমাদের নাম্বার চলে আসবে। তো এই দেখো, এবার আমরা লাইফ জ্যাকেট পরে বোটে উঠে পড়েছি। তো এবার আমাদের বোটিং শুরু হতেই চলেছে। সবাই তো বোটে বসেই পড়েছি আমরা। ফাইনালি বোটিং শুরু হয়ে গেছে। GTA 5 This is my first time. आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच। বোটিং করতে করতে আমরা অনেকটাই দূর চলে এসেছি, কিন্তু তোমরা যদি এখানে টিকিটের সময় যদি 1500 টাকা করে ফিস দাও, তাহলে তোমাকে ওই যে সামনে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আইস আইল্যান্ড, মানে আইসল্যান্ড বলে ওটাকে, যাই হোক। তো ওইটাও তোমাকে তার বোটিংয়ের সাথে সাথে ঘোরাবে। এখানে চারিদিকটা দেখতে যা লাগছে, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। বোটিংটার সময় আমার সব থেকে বেশি ভালো লাগলো, মানে বোটিংটা করছি এই টাইমটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই যে সামনে এইটা হচ্ছে আইসল্যান্ড, এইটাও তোমাকে ঘোরাবে যদি 1500 করে ফিস দাও। ওইখানেও প্রায় 2-3 ঘন্টা ঘোরাবে, এটা বলে দিয়েছিল। বোটিং তো শেষ হয়ে গিয়েছে, এবার আমরা যাচ্ছি। যাই হোক, বোটিংটা করে খুবই আনন্দ লাগলো, খুবই ভালো লাগলো, মানে বোটিংটা করে সব থেকে মানে মেমোরেবল হবে এই বোটিংটা। তো এবার আমাদের পার্ক ঘোরা সমস্ত কিছু কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এইবার আমরা যাব হচ্ছে পাত্রাতু ভ্যালি। এমনিতেও অনেকটা সময় কেটেও গেল পার্কটাতে ঘোরাতে। এবার গাড়ি পার্কিং করা আছে, সেখানে যাব, ওখান থেকে এবার গাড়ি করে চলে যাব পাত্রাতু ভ্যালি। এখানেও অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। চারিদিকটা খুবই ভালো লাগছে দেখতে। এখন ওয়েদারটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তাই কোনো প্রবলেম নেই। তো
এবার আমরা প্রায় পাত্রাতু ভ্যালির কাছে পৌঁছেই গেছি, মানে এক কথায় উপরে উঠছি। পাত্রাতু ভ্যালিটা যদি উপরে না উঠি তাহলে বোঝা যায় না। এই যে রাস্তাগুলো হালকা হালকা দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে মানে ব্যাক নিয়েছে। MS ধোনির শুটিং হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি দেখে থাকো MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। কলকাতা যাওয়ার সময় ধোনিদের এই রাস্তা দিয়েই যেতে হয়েছিল। তো এইবার দেখো আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালির একদম উপরে। এইটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। চারিদিকটা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো। এবার নিচটা দেখো, এখন টপে রয়েছি। বাহ, খুবই সুন্দর লাগছে। তো এবার আমাদের ঘোরাফোরা সমস্ত কিছু কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়ার পর এবার আমরা সোজা, এখন তো বিকেল হয়ে গিয়েছে, রাঁচি স্টেশনে আমরা চলে এসেছি। এখন স্টেশনের ভেতরে ঢুকে গিয়েছি। টিকিট তো আমাদের বুকিং হয়ে আছে, তাই নো প্রবলেম। ট্রেনও চলে আসবে, তো ট্রেনেও তো উঠেই গিয়েছি, দেখতেই পাচ্ছ। সবাই তো শুয়ে পড়েছে, আমিও এবার শুয়ে পড়বো। প্রায় এখন তো 7টা বাজছে, কিন্তু শুয়ে পড়তে হবে। এবার 2টো বেজে গিয়েছে। ট্রেনে আমরা করে রামপুরহাট চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সবারই যা অবস্থা, আমারও প্রায় এক। রামপুরহাট থেকে এবার গাড়ি তো ছেড়ে দিয়েছে, এখন ভোরও হয়ে গেছে। বহরমপুর আমরা পৌঁছেও গিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের এই রাঁচি ট্যুরের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন।